আমার মনে হয় যখন ব্রাজিল হেরেছিল তখন আর্জেন্টিনা সবার খুব বেশি মজা লাগে। মেসির ভক্ত আমরা কে না। দিন গেল তোমার পথ চাহিয়া, এই যে মাঠে এসে মাত্র বসলাম, মানে কয়েকদিন কি হয় যে এই ঘাসের সাথে একটু খেলাধুলা করে, মানে থাকে না নেচারের কাছে থাকলে তো মানুষ ভালো থাকে। আসলে গরমের যতই গরম হোক আমরা খেলাধুলা করার চেষ্টা করতেছি, ইটস ফাইন, খুবই আরাম লাগছে। আর নিজেদের সবার সাথেই খেলছি, ধরেন পরিচয় হচ্ছে যাদের সাথে পরিচয় ছিল না, সিনিয়র যারা, ওনাদের সাথেও দেখা হচ্ছে। আমাদের কোয়ার্টিস যারা, আরও যারা মডেল আছেন, অভিনয় শিল্পীরা আছেন, দেখা যাবে আমাদের আশপাশের মানে অপোনেন্টেও যারা খেলছে, মানে খুবই আরামের আসলে, মানে গেট টুগেদার আমি বলবো যে হ্যাঁ হ্যাঁ। এবং এটা আমার মনে হয় প্রত্যেক মানে বছর বছর হওয়া উচিত, যাতে সবার সাথে সবার বন্ডিংটা খুব সুন্দর থাকে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এর পরে ভালোভাবে কামব্যাক করছে। লেটস সি, আমরা আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে জিনিসটাকে শেষ করতে চাই। শুরু করলে তো আর হবে না, শেষটাও যিনি সুন্দর হয় এবং সবার মানে এই মেলবন্ধনটা থাকে, এবং সামনের বছরেও ইনশাল্লাহ আবার সবার যাতে খেলতে পারি। প্র্যাকটিস করছেন, বোলিং করছেন, ব্যাটিং করছেন, বড় ছক্কা হাঁকাচ্ছেন দেখছি আমরা। ইস, ছক্কা বাউন্ডারি তো ক্রস করলো না একটাও। প্র্যাকটিস ম্যাচে বা পাশে খেলাটা আসলে সহজ, কিন্তু এখানে অনেক নার্ভাস লাগে টু বি অনেস্ট। ক্রিকেটটা কেমন লাগে আসলে? ক্রিকেট তো দেখা যায় বাঙালি জাতির আসলে ক্রিকেট নিয়ে যে এক্সাইটমেন্ট, এটা তো বলার কিছু নেই। মানে সবাই আসলে কাজ ফেলে দিয়ে যখন আমরা মানে হচ্ছে কোনো টুর্নামেন্ট থাকে, তখন কিন্তু সবাই সব কিছু ফেলে দিয়ে একদম এক ফাঁকে একটু স্কোরটা চেক করে। আগে টিভিতে করতো, এখন একদম ফোনে একটু পরপর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কত করলো। সো এই এক্সাইটমেন্টটা আসলে ভালো লাগে দেখতে। ক্রিকেট খেলা দেখা হয়, ক্রিকেট টুকটাক করে দেখা হয়। আমি আসলে আহামরি খুব বেশি ক্রিকেট ভক্ত ছিলাম না, কারণ আমি ক্রিকেটটা অত ভালো বুঝতাম না। আর অনেক ফুটবলটা ভালো লাগতো। ব্রাজিল। আপনার বয়সে কি আপনি বিশ্বকাপ দেখেছেন মনে আছে? হ্যাঁ, এটা কেমন কথা, আমার বয়সে বিশ্বকাপ দেখি নাই, কতগুলো দেখলাম না, সবগুলো তো আগেরই ছিল আপনাদের মানে সিনিয়র মানুষদের, আপনার প্রজন্মের মানুষ দেখেছে কিনা? হ্যাঁ, আমার প্রজন্মের মানুষ, হ্যাঁ হ্যাঁ আমরা দেখি এবং আমাদের মজাও লাগে, খুবই এনজয় করি। মানে ওই একটা সময় মনে হয় যে বাসায় থাকে না, যে যেই 4টায় হোক ম্যাচ, 3টায় হোক, বাসায় কিছু বলে না, ঘুমায় যাওয়া নিয়ে একটা কোনো ঝামেলা নাই। সবাই আসলে উঠে একটু, আব্বু দেখি মাঝরাত্রে উঠে রুটিন ফেলাই দিয়ে একটু দেখে। হ্যাঁ হ্যাঁ, এবং রাতেই হয়, রুটিনের যাতা অবস্থা হয়ে যায়। দেখা যায় গত লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় তো তখন এক্সাম চলছিল, পরের দিন এক্সাম, কিসের কি মানে দেখবো না এক্সাম দিব, কি যে একটা প্রেশার। আর তার মধ্যে যে দল সাপোর্ট করতেছে সেটা যদি হেরো পার্টি হয়ে যায়, আয় হায় কি একটা মেন্টাল প্রেশার। এটা আসলে খুব মজার। হ্যাঁ, যখন আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হেরেছিল তখন বেশি মজা লাগছে নাকি? আমার মনে হয় যখন ব্রাজিল হেরেছিল তখন আর্জেন্টিনা সবার খুব বেশি মজা লাগে, এটা আমরা ফিল করতে পারি। হ্যাঁ হ্যাঁ, না আমাদের ওইটাতে মজা লাগে না, ওইটাই বললাম যে আমি এত অ্যাগ্রেসিভ সাপোর্টার না। আমার যখন আর্জেন্টিনা যখন জিতছে খুবই ভালো লাগছে, কারণ মেসির লাস্ট মানে হি ডিজার্ভড, মানে থাকে না যে মানে খুবই ভালো লাগছে যে তার হাতে ট্রফিটা গেছে এবং তার লাস্ট আসলে ওয়ার্ল্ড কাপ। তো এটা খুবই আনন্দের, কারণ দেখেন যে দল আসলে একটা জিনিস, আর প্লেয়ারের ফ্যান কিন্তু আপনি হতেই পারেন। আমি আরেক দল সাপোর্ট করতেই পারি, কিন্তু আমি কিন্তু মেসিকে অসম্ভব পছন্দ করি। মেসির ভক্ত আমরা কে না। তো তার মানে যে সেই মানুষটা যখন আসলে জিতবে সেখানে কি আনন্দ করবো না? অবশ্যই করবো। তার মনে হয় আসলে আনন্দের খেলা, এত অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নাই। ওইটা বললাম এত অ্যাগ্রেসিভ না, কিন্তু আমি দেখেছি আমার দল যখন হেরে গিয়েছে তখন সবাই খুব আনন্দ করেছে, আমার খুব খারাপ লেগেছে। কান্না করি নাই, কিন্তু একটু মানে আপসেট তো হই, মানে থাকে না যে কি হয় যে আশা ছিল আর একটু ভালো করবে, আর তখন আমার পা ভাঙার ছিল, তখন চিন্তা করে না আরো আপসেট, এমনি আপসেট, এর মধ্যে আরো আপসেট। দেশের ক্রিকেটে আসলে কোন খেলোয়াড় পছন্দ বা তার খেলা দেখেছেন একদম ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে দেখেন আমাদের জাতীয় দলের এই যে কি বলে এতদিন পর্যন্ত যারা ছিলেন নতুন টিমের আগে, সবার ক্রিকেট দেখেই তো আমরা বড় হয়েছে। আমরা কিন্তু তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মানে একদম বুঝ হওয়ার পর থেকে কিন্তু আমরা এই নামগুলো দেখে বড় হয়েছি। তো এই অ্যাটাচমেন্টটা কিন্তু ডিফারেন্ট ছিল। এখন নতুন করে যারা খেলছে ভালো খেলছে, অনেকেই বেশ ভালো খেলে। ওই যে সিনিয়রদের নাম বলছিলেন, হ্যাঁ, কারো কি ব্যক্তিগতভাবে বেশি পছন্দ হয়? ব্যক্তিগতভাবে আমার কাজের সূত্রে মাশরাফি বিন মুর্তজার সাথে দেখা হয়েছে কয়েকবার, এবং আমার এই জন্য আসলে আমি ওনাকে পছন্দ করি, কারণ ওনার সাথে কথা হয়েছে, আমার ওনাকে খুব কেমন মনে হয়েছে, মানে ওই মোমেন্টটা বলেন, ওই সময়টা মানে
উনি খুবই মিশুক, উনি খুবই মিশুক, একদমই খুব মিশুক, এবং আমার মনে আছে যে উনি খুবই গল্প করতে পছন্দ করেন, বা উনি হয়তো বা একটু ব্রেকে একটু বসলে কাজের ফাঁকে উনি ওনার বাড়ির পাশে কি হয়েছে বা কি হয়েছে না হয়েছে মানে আর আমার সব থেকে ভালো লাগে ওনার অ্যাকসেন্টটা। মানে একটা মানুষ কি হয়, ওনারা তো অনেক পলিশড হয়ে আসলে এত দূরে এসেছে, কিন্তু আমার ওনাকে খুব ন্যাচারাল লাগে যে ওনার ওই যে নিজস্বতা, ওনার অ্যাকসেন্টটা, মানে ওনার ভেতরে যে আসলে মানে ওই এলাকাটাকে রিপ্রেজেন্ট করে, আমার কাছে এই ব্যাপারটাতে খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে উনি খুব সরল মনের মানুষ। এটা একদমই। এই যে মাশরাফি যে ক্রিকেটে এখন মিস করেন কিনা মাশরাফি? অবশ্যই মিস করি আমরা তো, ওইটাই বললাম যে আমাদের আসলে ওনাদেরকে তো মানে বুদ্ধি হওয়ার পর থেকে তো ওই নামগুলো শুনে শুনে বড় হয়েছে, তো ওই অ্যাটাচমেন্টটা থাকে না। নতুন করে দেখেন, ছোটোবেলার যে কোনো কিছুর মেমোরিটা কিন্তু ডিফারেন্ট। এখন এসে আপনার কাউকে পছন্দ হতে পারে, আমি কারো সাপোর্ট করতেই পারি, কিন্তু এই যে বললাম যে দেখেন, আমি যদি যেই টিমটাকে সাপোর্ট করবো ফুটবল থেকে, এটা কিন্তু আমার এখনো চেঞ্জ হবে না। তখন বুঝে করি আর না বুঝে করি, তখন তো না বুঝে করতাম, হয়তো অনেক পিচ্চিরা হয়তো খেলা বুঝেই না, ও হয়তো বা জাস্ট জার্সির কালার দেখে পছন্দ করতেছে, ওইটাই আজীবন। হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু আজীবন চলে যায়। তো আসলে সিলেকশনটা পছন্দের খুব ছোটোবেলাতে হয়ে যায়। তো এই জন্যই বললাম যে নতুন করে হয়তো সাপোর্ট অবশ্যই আমরা সবাইকে করবো, আমাদের দেশে যে হয়ে যারা প্রতিনিধিত্ব করবেন, কিন্তু এই যে মিসিং ব্যাপারটা তো আমার মনে হয় থেকে যায় মনের মধ্যে। দেশের নারী ক্রিকেটের খেলা দেখা হয় কিনা? কি ভালো খেলে, কি ভালো খেলে, মানে আমি যখন দেখলাম যে মানে আমাদের নারী ক্রিকেট দলের অ্যাচিভমেন্ট, মানে আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে যে মাশাল্লাহ মাশাল্লাহ। মানে কি হয়, আমাদেরকে তো মেয়েদেরকে আসলে ক্রিকেট খেলতে ওভাবে এনকারেজ করা হয় না, কিংবা এটা ওই যে বলা হয় না যে আসলে এই ধরনের খেলাধুলা আসলে মেয়েদের খেলা না। তো সেখানেও আসলে এত কিছু পাড়ি দিয়ে এত অ্যাচিভমেন্ট, এবং আমরা আসলে কি হয়, আমরা তো এগুলো নিয়ে এত লেখালেখিও তো ছিল না, ওনাদের কিন্তু অ্যাচিভমেন্টের পরে আমরা এগুলো নিয়ে লেখালেখি করছি যে ওনারা এত কিছু অ্যাচিভ করে ফেলেছে। তো আমার মনে হয় নারী ক্রিকেটার হোক ফুটবলার হোক, আমাদের তাদেরকে অসম্ভবভাবে সামনে আনা উচিত। এই যে দেখেন আমরা খেলছি, তো কেন খেলছে, এটা কিন্তু ওনাদেরকে এনকারেজ করার জন্য যে আপনারা তো খেলতে পারেন, আমরা তো পারি না, আমাদের খেলা থেকে তো অনেকে হাসবে, তারপরেও তো আমরা খেলছি, আমাদের থেকে তো আসলে একটা 2-3 বাচ্চারা বেটার খেলবে, কারণ ওরা রেগুলার খেলে, কনসিস্টেন্সি তো ওদেরকে আসলে ভালো খেলায়। তার মানে কি, আমরা আসলে ওনাদেরকে দেখে মানে ওই নিজের মধ্যে ওই শক্তিটা পেয়েছি যে আমরাও একটু খেলি, আমরা একটু খেলে দেখে কেমন লাগে। এবং আমার মনে হয় ওনাদেরকে এগিয়ে যাওয়া উচিত, আমাদেরকে আরও সুন্দর করে বিশ্ব মাঠে রিপ্রেজেন্ট করুক, বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করুক, এবং যারা আশপাশের যত নারী ক্রিকেটাররা আছেন, যারা বাসার পাশে খেলেন, মাঠে খেলেন, রাস্তায় খেলেন, তারা প্লিজ নিজের স্বপ্নটার জন্য ফাইট করুন এবং এই মাঠে আসুন। এটা আপনাদের মাঠ, এটা আমাদের জন্য না, আমরা একদমই সিজনে খেলছি, আমরা চাই আপনারা এখানে এসে নিজেদেরকে রিপ্রেজেন্ট করুক, আমাদের এর থেকে বেশি আনন্দের কিছু থাকবে না সত্যি বলতে। দারুণ বলছেন। এই যে ক্রিকেট খেলাটা কতটা কঠিন মনে হয়, অনেকে সমালোচনা করে যে ক্রিকেট খেলে যখন আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, মানে ছেলে হোক আর মেয়ে হোক, অনেক সমালোচনা করা হয় যে এই শটটা কেন খেললো না। আপনি তো ক্রিকেট খেলেন, মাঠে বল ধরলেন, ব্যাট ধরলেন, অনেক কঠিন। ওই যে বললাম ফার্স্ট দিন তো দেখছিলাম ব্যাটে বলই লাগছে না তো, আবার দেখলে অনেক সময় ওই যে আমরা বাইরে থেকে কেন বলি, বাইরে থেকে দেখলে তো মনে হয় বলটা ইজি মারতে পারতো, কিন্তু ওই জায়গায় থাকলে বোঝা যায় ওটা মারা যায় না সব সময়, খুব সামান্য একটু কনসেন্ট্রেশনের জন্য, বা আসলে রেগুলার যখন কেউ খেলে তাদের ইনজুরি হয়, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়। আমি এইটুকু প্র্যাকটিস করতে যে আমার আঙ্গুল নখ ফেটে গেছে, আমার আরেকজন কোয়ার্টিস্টার আমাদের টিমে, ওনার পায়ে প্লাস্টার ফার্স্ট ডে প্র্যাকটিসে, তাহলে অরিজিনাল ক্রিকেট বলে তাও, যেটা কিনা খুবই হেভি, এবং এটা কিন্তু একটুতেই অনেক জোরে লাগে। মানে ধরেন আমাদের এইখানে মনে যে মারা গেছে, তাহলে আমরা এটাকে কেন জোক হিসেবে নিয়ে এটা করলে পারতো ওটা করলে পারতো, স্ট্রেস থাকে না, উনি হয়তো ধরছেন না, কারণ ধরলে ওনার মনে হয়েছে যে এটা ওনাকে হার্ট করতে পারে। তো এত মানে একটা ইনজুরি তো দেখেন আমাদের সারা জীবনের আসলে অনেক বড় লস করে দিতে পারে, মানে থামিয়ে দিবে। বললাম যে সামান্য এতটুকু বল আসাতে আমাদের এখানে ব্লাড জমে গেছে, তো সেখানে ক্রিকেটের বল তো মানে এটা লাগলে কিন্তু শেষ, লাগলে ফেটে যাবে, হাড় ভেঙে যাবে, কিচ্ছু করার নেই এটাতে। ছক্কা মারতে বেশি ভালো লাগে না উইকেট? ছক্কা তো বাউন্ডারির ভিতরে একটাও মারতে পারিনি, 4 মারতে পেরেছি একটা গত প্র্যাকটিস ম্যাচে। ছক্কা মারাটা আসলে একটা স্বপ্ন, দেখা যাক ছক্কা একটা মারতে পারি কিনা, এত বড় স্বপ্ন যদিও বা দেখছি না, কিন্তু চেষ্টা করতে তো চাই। উইকেট আমার উইকেট কেউ না নিয়ে নিলেই হলো, আমি আমারটা ধরে রাখতে চাই। আমি তো বোলিং করে নিতেই চাই, কিন্তু তার থেকে বড় আমি আমারটা কাউকে দিতে চাই না, আমার উইকেট কেউ না নিয়ে চলে যাক। ডেফিনেটলি উইকেট নিতে পারলে তো ভালো লাগবে, টার্গেট তো তাই থাকে, কিন্তু ওই যে বললাম 4-5 দিনের অনুশীলনে তো আর আপনি এত ভালো খেলতে পারবেন না আসলে, আর বাউন্ডারি তো আর কমায় নাই। অরিজিনাল মাঠের ক্রিকেট দেখেন, আমাদের মজাটা কোথায় হচ্ছে, অরিজিনাল ক্রিকেট মাঠে যারা আমাদের প্রফেশনাল প্লেয়াররা যেখানে খেলেন, যে মাঠে খেলেন, এই মাঠেই খেলেন, আমরা ওখানে খেলছি, তো এই বাউন্ডারিটা কত বড়,
তো এইখানে আসলে ওই ছক্কা মারা আর উইকেট নেওয়াটাও ডিফিকাল্ট। শেষ প্রশ্ন, আপনি অনেক ভালো গান করেন, আমি যতটুকু জানি ভালো গান করেন। হ্যাঁ, যেহেতু ভালো গান করেন, কোনো গান কি হবে নাকি? খেলতে খেলতে তো হাঁপিয়ে গেলাম এখন। আচ্ছা, চেষ্টা করতে পারি। লেটস সি। দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কারে লাগিয়া, সহে না যাতনা তোমারও আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরিয়া আমি আগুনে। ও দিন গেল তোমার পথ চাহিয়া। থ্যাংক ইউ।